দিয়ে শুরু করতে হয়। সেজন্য এই ভালো ছবিটি দিয়ে, এই সুন্দর ছবিটি দিয়ে শুরু করলাম আজকের ইনফরমেশন। এখন চলে আসা যাক আসল খবরে। আসল খবরটি হচ্ছে কি, আমরা আমি 2 দিন আগেই আপনাদের সবাইকে জানিয়েছিলাম কি, তারা ইসরায়েল সৈন্যরা একটা ক্যাম্পে বোমা ছুড়ছে, এর ফলে 40 জনের মতো লোক মারা গেছে। এতেও তাদের শান্তি হয়নি। এখন তারা সেই গাজার মধ্যে আল জনুন নামে একটা স্কুল আছে। এটি একটি সাধারণ স্কুল নয়। এই স্কুলটি পরিচালনা করার দায়িত্ব ইউএন। আর ইউএন মানেই বলা চলে ইউএসএ। এই ইউএন এই স্কুলটি সরাসরি পরিচালনা করে। এখন ইসরায়েলি সেনা এই স্কুলেতেও মিসাইল অ্যাটাক করেছে। তাদের কথা একটাই, এখানে হামের অ্যাটাকে সেখানে মোট 18 জন লোক মারা গেছে। আর এই স্কুল তথাকথিত ক্যাম্পে, এই ক্যাম্পে মোট 12,000 লোক অবস্থান ছিল। তার মধ্যে 18 জন লোক মারা গেছে। এর মধ্যে যে ইউএন সংস্থা আছে, যার তত্ত্বাবধান নাকি ইউএস সরকার করে, সেই ইউএন-এর 6 জন লোক মারা গেছে। এখন ইউএন-এর হেড এর জন্য জানাচ্ছে খুবই একটি মর্মান্তিক ঘটনা, এটা সহ্য করার মতো না। কিন্তু আমেরিকা এই ব্যাপারেও একদম স্তব্ধ, চুপ। তার মুখে এতটুকুও বলার কোনো রাখে না যে এখানে ইউএন-এর মেম্বার মারা গেছে। আসলে কিছুদিন আগে আমরা একটা ইনফরমেশন জানি বা খুবই ভাইরাল হয়। ইনফরমেশনটা হচ্ছে যে গাজায় ইসরায়েলি সেনা হয়ে ভারতীয় কিছু লোক ইসরায়েলি সেনা হয়ে গাজায় তাদের হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই খবরটা পুরোপুরি সঠিক না হলেও কিছুটা সঠিক। কিভাবে বলছি কিছুটা সঠিক? এখানে আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি। এই দেখছেন যে লোকটাকে, এর নাম হচ্ছে গেরি। এর অরিজিন হচ্ছে ইন্ডিয়ান। আর আমরা আগের থেকে জানি পৃথিবীর সব ইহুদি নাকি ইসরায়েলে অনায়াসে তার নাগরিকতা নিতে পারবে। সেই সূত্রে এই ভারতীয় ইহুদি গেরি, সে ইসরায়েলে গিয়েছে এবং ইসরায়েলের সৈন্য হয়ে গাজায় তার নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। খবরটা সম্পূর্ণ সঠিক না হলেও কিছুটা সঠিক। সেই সঙ্গে এখানে একটা আমরা ইন্ডিয়ান সোলজার, তথাকথিত ইন্ডিয়ান সোলজার, এখন অবশ্য সে ইসরায়েলের সৈন্য হয়ে গেছে। আমি আরো কিছু ইন্ডিয়ান নাগরিক দেখাচ্ছি, এরা এখন ইসরায়েলি সেনায় যুক্ত হয়েছে এবং গাজায় তাদের নরকীয় নরকীয় আচরণ দেখাচ্ছে। আমি আপনাদের একটা ছবি প্রথমে দেখাই। ছবিটি দেখেন, দুটো লোক আছে, দুটো ইহুদি আছে। একজনের নাম হচ্ছে বেনজেভির, আর একজন হচ্ছে স্মোটরিচ। এই দুজনেই নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের পিএম এর যে যুদ্ধ ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটের সদস্য হচ্ছে এই দুইজন। এই দুজনেই সব সময় ফিলিস্তিনিদের একদম পিষে ফেলার কথা বলছে, আমরা শুনে আসছি। এখন এই দুইটা ইহুদি, চরমপন্থী কট্টরপন্থী ইহুদি, এই ইহুদি সে নেতানিয়াহুকে জানায় যে তাদের আরো 5,000 জেলখানা তৈরি করতে হবে, কারখানা তৈরি করতে হবে এই ফিলিস্তিনিদের জন্য। এবং এর জন্যে সে সেই ইসরায়েলের পিএমকে জানায় যে আমাদের এখন ফান্ড রেজ করতে হবে, 5,000 জেলখানা তৈরি করতে হবে। দূর থেকে আরবের বিভিন্ন দেশগুলো যেভাবে তাদের মুখ জমানি দিচ্ছে, তারা মুখের কথা বলছে, ঠিক একইভাবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসও মুখ জবানি দিয়েছে, মুখের কথা খরচ করছে। সেই ইউএইর ফরেন মিনিস্টার আব্দুল বিন জাইদ, সে জানায় যে যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের, স্বাধীন দেশের মর্যাদা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই যুদ্ধকে কোনোভাবেই সাপোর্ট করবে না বা দাঁড়াবে না। সত্যের জয় একদিন না একদিন অবশ্যই হবে। এখন মনে হচ্ছে যে ফিলিস্তিনের জয় কাছে এসে গেছে। কেন বলছি? আমরা জানি এই বছরের জুন মাসেই ইউএনএতে একটা রেজলিউশন পাশ হয়ে গিয়েছিল যে ফিলিস্তিনকে স্বাধীন রাজ্যের মর্যাদা দিতে হবে। তার প্রথম ধাপ শুরু হয়ে গেছে। গত গত দিনেই ইউএনএর জেনারেল অ্যাসেম্বলিতে ইজিপ্টের রিপ্রেজেন্টেটিভ প্রস্তাবটি পেশ করেছে। জুন মাসে যে প্রস্তাবটি পাশ হয়েছে সেই অনুযায়ী এখন ফিলিস্তিনকে একটা ফুল মেম্বারের মর্যাদা দিতে হবে। তার শুরু হয়ে গেছে। অন্যান্য ফুল মেম্বারগুলি অর্থাৎ 190টি দেশের বেশি দেশের প্রতিনিধিদের যেখানে বসে ফিলিস্তিনকে, সেখানে সিট দেওয়া হয়ে গেছে এবং ফিলিস্তিন এখন থেকে সেখানেও বসবে। যদিও ফিলিস্তিনের ভোট দেওয়ার অধিকার এখনো দেওয়া হয়নি।
তার কারণ একটাই, যতক্ষণ পর্যন্ত না এই রেজুলেশনটি যেটা পাশ হয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত এটি সিকিউরিটি কাউন্সিলে, অর্থাৎ ইউএনএর সিকিউরিটি কাউন্সিল, যেখানে এই চায়না, ফ্রান্স, এই রাশিয়া, আমেরিকা, এই সমস্ত পাঁচটা যে দেশ আছে, এরা যতক্ষণ পর্যন্ত সহমতি দিচ্ছে, তার মধ্যে আমরা জানি সবারই সহমতি পাওয়া যাবে। একমাত্র আমেরিকা ভিটো করেছিল। আমেরিকা এই ভিটোটি না করলে আজ ফিলিস্তিন পূর্ণ মর্যাদা পেত, পূর্ণ ক্ষমতা পেত। তার যাই হোক, তার শুরুয়াত হয়ে গেছে। আজকে সিট পেয়েছে, কালকে ভোট দেওয়ার ক্ষমতা পাবে। ফিলিস্তিন একটা ছবি যেটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে, এই ছবিটি আমি আপনাদের সামনে দেখাবো, আপনারা দেখেন। এবং এই ছবির মতামত অনুযায়ী দুই প্রকারের ছবি আছে। এখানে বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুযায়ী আসল টেররিস্ট কারা, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। শুনতে হবে বস। নর্থ কোরিয়ান লিডার কিম জং এর বুকের পাটা আছে, যেটা বাংলা ভাষায় বলে। দুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে কি কিম জং তার সেনাদের জানিয়েছে যথাসম্ভব নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করো, বাড়াও, মেরামত করো, যা কিছু করার করো। আজ আমি তোমাদের একটা ছবি দেখাবো, যে ছবি সেই কোরিয়ান লিডারই তার লাইভ টিভিতে প্রকাশ করেছে। সে নিউক্লিয়ার প্রজেক্ট যেখানে হচ্ছে সেখানে গিয়ে ছবি তুলে গোটা বিশ্বকে দেখাচ্ছে। বিশ্বের গত 30 বছরের মধ্যে সব থেকে বড় যুদ্ধ অভিযান, অর্থাৎ যুদ্ধ অভ্যাস রাশিয়া এবং চীন জাপান সাগরে চালাচ্ছে। এতে জাপান সরকারের চোখে ঘুম হারাম হয়ে গেছে। আমেরিকায় গত 30 বছরে সব থেকে বড় যুদ্ধ অভ্যাস হচ্ছে। এই যুদ্ধ অভ্যাসে 400টি যুদ্ধ জাহাজ, 125টি যুদ্ধ বিমান এবং 90,000 সৈনিক এখানে পার্টিসিপেট করবে। এখানে চায়না এবং রাশিয়া, সম্পূর্ণ বিশ্ব তথা আমি পশ্চিমা দেশ এবং ইউএসকেই বলছি, এদেরকে তাদের ক্ষমতা দেখানোর জন্য এই যুদ্ধ। এদিকে ব্লিংকেন নর্থ কোরিয়ান, রাশিয়া এবং চায়নার কারসাজি, অর্থাৎ এদিকে নর্থ কোরিয়ার নিউক্লিয়ার প্রজেক্ট, অপরদিকে রাশিয়া চায়নার যুদ্ধ অভ্যাস, এসব দেখে ব্লিংকেন হতাশ হয়ে এখন কোথায় আসছে? ন্যাটো দেশ পোল্যান্ডে এসেছে। পোল্যান্ড সরকারকে বলছে সে যেন ইউক্রেনকে তার লং রেঞ্জ মিসাইল দেয় এবং সাথে সাথে ইউক্রেনকে যেন পারমিশনও দেয় সেই মিসাইল দিয়ে রাশিয়াকে অ্যাটাক করার জন্য। ব্লিংকেন পোল্যান্ডকে লং রেঞ্জ মিসাইল ইউক্রেনকে দেওয়ার কথা বলে তার দেশে ফিরতে না ফিরতেই পোল্যান্ডের ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার ব্রাউন, সে প্রেস কনফারেন্স করে জানায় যত তাড়াতাড়ি সম্ভব ব্লিংকেন যেন তার দেশে চলে যায়। তার দেশের নাগরিক, অর্থাৎ পোল্যান্ডের নাগরিকের এতটা অর্থ হয়নি বা তাদের জীবনের এতটা মূল্য নেই যে তারা এই যুদ্ধে অযথা অর্থ এবং তাদের প্রাণ দিবে। সেজন্য এই ব্রাউন, ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার পোল্যান্ডের, সে জানায় ব্লিংকেন যথাসম্ভব তার দেশ ছেড়ে সে নিজের দেশে চলে। ব্লিংকেন পোল্যান্ডকে, অর্থাৎ ন্যাটো দেশকে ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দেওয়ার কথা বলতে না বলতেই রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সতর্কবার্তা এসে গেছে। পুতিন জানায় যে রাশিয়া বা ন্যাটো যদি লং রেঞ্জ মিসাইল ইউক্রেনকে দেয় এবং সেই মিসাইল যদি ইউক্রেন রাশিয়ার ভেতরে অ্যাটাক করতে ব্যবহার করে, তাহলে রাশিয়া সরাসরি বুঝে নেবে এই যুদ্ধে ইউক্রেনের সাথে সাথে রাশিয়া এবং ন্যাটো দেশ সরাসরি যুক্ত হয়েছে এবং এর ফল যা হবে সেটা ন্যাটো দেশ এবং আমেরিকাকেও ভুগতে হবে। হ্যালো বন্ধুরা, এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগছে, তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভালো লাগে বা এই রকম ইনফরমেশন বা কোন রকমের ইনফরমেশন আপনারা চান অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। সেই সঙ্গে তোমাদের সবাইকে আমি বলছি, যদি ভিডিওটি ভালো লাগে বা এইরকম ইনফরমেশন, এইরকম তথ্য আগামী দিনে চান, তাহলে অবশ্যই আমি ইউটিউবে দেখে থাকেন, তবে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এই সমস্ত ভিডিও বেশি দূর পর্যন্ত সবার কাছে পাঠানোর জন্য। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই প্রোফাইলটিকে, আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, শর্ত সরিয়ে দেবেন। এইরকম খবর সবার কাছে পৌঁছানো খুবই দরকার। ধন্যবাদ।